ফাইনালি আমি শুরু করবো এখনই, টাইম হয়ে গেছে। চলো, তো সবাই দেখতে পাচ্ছি সামিটদের টিম থেকে এখন অবধি কেউ আসেনি এবং আশা করি আসবে না, এবং 59K ফাঁকা আছে, একবার দেখে নেবো। সরি, এখানে আটকে গেল। আচ্ছা, ওনিক্সদের পাশে নেই, অর্থাৎ নদগ্যারার একজন নদগ্যারা হয়ে গেছে। তো দেখি, টাইম হয়ে গেছে, স্টার্ট। চলো, এখনই এক হয়ে যাবে এমন টাইমে দেখেছি বলতে বলতে। লাস্ট মিনিটে কেউ বেরিয়ে গেল মনে হলো নাকি রে? না, এক থেকে স্লটে ঢুকলো? না কিছুই না, মানে স্লটে ঢুকে যায় তো। স্লটে কেন ঢুকতে 60 ছিল, 59 59 ছিল। ওদিকে পাবেলার একটা জন ছিল না। এখন দাঁড়িয়ে রয়েছে ইনসিগনা লিও, অসাধারণ। 45 জন দেখাচ্ছে কেন এলাই? 56 জন দেখাচ্ছে, 56 জন দেখাচ্ছে, 58 অনুসারে সবাই ঢুকে পড়েছে। অসাধারণ, এবং বরফে গরমের মধ্যেও ঠান্ডার দেশে খেলানোর এই আইডিয়াটা, কারণ তাদের তোমরা একটু গরম থেকে মুক্তি পাও, ঠিক না? আর মাথা গরম করবেন না, একদম আস্তে আস্তে করবে। হ্যাঁ, একদম, এখানে কোনো সমস্যা নেই। এই তো এটা শীত বস্ত্র পরে চলেছে থ্রাসার সেক্সা। এক্সবর্গকে দেখে নেবো, সে কাঁধে ফ্যালকন নিয়ে দৌড়াচ্ছে, তারা জোকার একসাথে লাইন দিয়ে। রাজদেব রাসেলকে দেখে নেবো, লস্টের, সে সাদা ড্রেস পরে এসছে, অত্যন্ত বুদ্ধিমান প্লেয়ার। লস্টের সবাই দেখতে পাচ্ছি রেডি হয়ে এসছে, না এ একমাত্র সবুজ ড্রেস, অসাধারণ। স্নোবল ছোড়াছুড়ি চলছে, অসাধারণ। সে এখন একটু প্র্যাকটিস করে নিচ্ছে অ্যাকচুয়ালি থ্রোয়েবলগুলো, একদমই তাই। বা প্লেন পাথ দিয়ে দিয়েছে, ডব্রোমেস্টার থেকে একবারে সোজা দিয়েছে পেসকোভা, ঠিক আছে। কসমোড্রোম যেতে পারে, কোল মাইন যেতে পারে, পোর্টে যেতে পারে, ভিলা, এটাও কিন্তু স্যানকের মতন ছোটো ম্যাচ, ঠিক না? ভিলাতে যেতে পারে, ভিলা এটা হট ড্রপ। ক্যাসেলে যাবে মনে হয় আমার, একটা সিমেন্ট ফ্যাক্টরিতে 2-3টে স্কট যাবে, ঠিক না? পোর্টে যেতে পারে, ভিলা যেতে পারে, একদম। ডাইনো পার্কে আমার মনে হয় একটা স্কট যাবে, আর ক্যাসেলে যার সাহস আছে সে যাবে 1 থেকে 2টো স্কট। এবার তুই বল কি কি হতে পারে। এখন অলরেডি দেখছি লাফিয়ে পড়েছে এন্ট্রপি ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক কপস যাদের। আচ্ছা মনে হয় যাবে না, আমি বলছি সেটা হচ্ছে মিলনার যাবে না, এক্সবক্সরা যাবে না, সেন্সার ক্যান্সা যাবে না, ওদিকে যাবে না, ওয়াইনারিতে মনে হয় যেতেও পারে অনেকে হয়তো, ঠিক আছে। ওদিকে দেখছি সবাই লাফিয়ে পড়েছে, এবং আমি এক্সপোর্টে আশেপাশে কেউ নেই, তারা সুন্দর করে লিখবে। টাইটেন এখনো ঝাঁপাচ্ছে, এবং আমার মনে হয় ডিএলএস তাদের খুলে গেছে প্যারাশুট। পেছনেই রয়েছে নিশা চত্বর ভার্চুয়াল বর্ষের টিভি, অসাধারণ। এদিকে পাভেলকে দেখছি, সে তারা গ্লাইড করে আমরা দূরে চলে যাবে, তারা টের পেয়ে গেছেন। বলেছিলাম ক্যাসেলে কোনো না কোনো টিম নামবে, এবং সিমেন্ট ফ্যাক্টরিতে, হ্যাঁ বলেছিলাম 2টো স্কোয়াড আসবে সানি, প্রায় 2টো স্কোয়াডই আছে। সিমেন্টের 3টে স্কোয়াড, না 2টো স্কোয়াডই রয়েছে। ওদিকে 3টে টিম নাম্বার 17 বেশ কাছাকাছি, কিন্তু বেশ কাছাকাছি। টিএম, নেমেসিস, রোজা, তারা বেশ কাছাকাছি। রোজারা একটু চেঞ্জ করে ফেললো, আর্লি ফাইট দেখতে পারবো। রোজারা কিন্তু চেঞ্জ করে শিল্ডের দিকে যাচ্ছে আস্তে আস্তে। শিল্ডেরা সবে নামলো, তারা লুট করে নেবে, এবং আমার মনে হচ্ছে যে নর্থ ইন্ডিয়ার সাথে একটি ফাইট হলেও হতে পারে, কি বলিস? নর্থ ইন্ডিয়ার সাথে দেখা যাচ্ছে তাই। এইদিকে 10 আর 7 বেশ কাছাকাছি। এমপোর টিমের সাথে এদিকে একটা ফাইট হতে পারে, এমপোর টাইটানদের সাথে। বাবন এখানে একা কেন? এমপোর ভার্সেস বাবন এখানে একা কেন? 17 নম্বর টিম, 17 নম্বর বাকিরা কোথায়? 17 নম্বর বাকিরা গেছে হচ্ছে এই জায়গাটা, 17 নম্বর টিমকে দেখছি। বাকি যারা গেছে এই দিকটা গেছে, একদমই দেখতে পাচ্ছি, একদম দুজন দু প্রান্তে নেমেছে। কিন্তু আমার মনে হচ্ছে না বাবনের পক্ষে বাঁচা বেশ মুশকিল, কিন্তু যদি ধরা পড়ে যায়। হ্যাঁ, তার কাছে রয়েছে, আমার মনে হচ্ছে ধরা পড়ে যাবে, এবং ধরা পড়বে যদি হার্ড ক্যাম্প শাইনের হাতে মনে হচ্ছে ধরা পড়বে বাবন। তাদের অদ্ভুত স্ট্র্যাটেজি, একটু একজনকে ফেলে রেখে 2জন করেও স্প্রেড হলেও ঠিক ছিল, কি মনে হয় সানি? সেক্ষেত্রে তাই আমার মনে হয়, কিন্তু এখানে তাকে বাবন নিহাতটা মরবে না, বাবন হাতে রয়েছে M16, এবং কাউকে নিয়ে আসতে পারে, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, কি অদ্ভুত ব্যাপার। কোনো ব্যাপার না, পেছনে একটা বন্ধু থাকা সত্ত্বেও নিল না, কেন নেবে আশা করি। আমরা যে G36 পেয়ে গেছে। আমি 10 নাম্বার M4 সাইনে, কিন্তু এটা দুজনই 1v1 হতে পারে যদি এই মুহূর্তে ফাইটটি নিয়ে থাকে। বেশ কিছুটা দূরে রয়েছে, কিছুটা দূরে বলে M4 বাকি মেম্বার, ঠিক কি না? আমি বলবো হার্ড ক্যাম্প করা উচিত, সুযোগ বুঝে কোপ মারলে। একদমই তাই, একদমই তাই। এখানে ফাইট কেউ না কেউ আসবে। ইন্ট্রপি নিশাচর, অর্থাৎ ভার্চুয়াল বট, সে একদমই বট নয়, সে যথেষ্ট ভালো স্নাইপিং করে, টিডিএম অন্তত। এখানে আমি চলে আসবো থ্রাশার 15 নাম্বার টিম। থ্রাশারও ভালো টিম,
আমরা দেখেছি আগে। তো গ্রুপ এর সবকটি টিমই কিন্তু বেশ কাছে। রোজাদের দেখতে পাচ্ছি তারা কোত্থেকে চলেছে, তারা কিন্তু শিল্ডের হাতে আহত হতে পারে এবং নিহত হয়ে যেতে পারে পুরো টিমটি, ঠিক কি না? রোজারা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বলতে বলতে মার। বলতে বলতে সে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে গেল এবং ওদিকে রানাকে ফিনিশ করে দিল। অসাধারণ। আমার মনে হয় জিকো যে কিনা আইজিএল, সে মনে হয় টিমটিকে নিয়ে ফল ব্যাক করবে। তোর কি মনে হয় সেক্ষেত্রে? ফল ব্যাক করাটা কি উচিত শিল্ডের কাছ থেকে? অনেকটা দূরে আছে, আশা করি ফল ব্যাক করবে, দেখা যাক। জিও একদমই তাই, জিকো তো আমার মনে হচ্ছে যে ফল ব্যাক করে। কিছু অবশ্যই পায়নি, সেই সূত্রে ওকে ফল ব্যাক করতেই হবে। পারোর কাছে বন্দুক, দুটি বন্দুক রয়েছে, এখানে রোজার কাছে রয়েছে এবং শিল্ডের সবার কাছেই কিন্তু ঠিকঠাক গান রয়েছে। দেখছো AKM G36, এখানে রয়েছে পারোর উচিত জিকোকে কিউরেটার একটা বন্দুক দিয়ে দেওয়া। একদমই। এখানে যে AKM এবং উজি সবার কাছে যথেষ্ট ভালো ভালো বন্দুক রয়েছে। M4 AKM দারুণ অ্যাসল্টিং এর দারুণ কম্বিনেশন বলবো, ঠিক কি না? মিড রেঞ্জ এবং ক্লোজ রেঞ্জের জন্য সেক্ষেত্রে 17 নম্বর টিম। 17 কিন্তু বাবন এখনো আমার মনে জীবিত। হচ্ছে তোর কথাটা শুনতে পেয়েছে, সে ক্যাম্পিংয়ে মন দেওয়া উচিত না। সে ইতস্তত বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার প্রাণে কোনো ভয় নেই। অত্যন্ত সাহসী বলা যেতে পারে, ঠিক কি না? কাউকে না কাউকে হয়তো নিয়ে আসবে। মুশকিল আছে সেক্ষেত্রে। আমি বলবো M4 টিম কিন্তু অত্যন্ত চালাক বলতে পারি। সে ওয়েট করবে না, একজনকে খেয়ে বেরিয়ে যাবে, ঠিক কি না? M4 টিম, হ্যাঁ। অরিয়নরা দেখছি প্রতিবারের মতন M4 একদম। অরিয়নদের আমি রুটটা যদি দেখি, তারা ভিলাতে নেমেছে এবং রোটেট করে তারা মনে হয় ক্যাসেলের দিকে যাবে। এখানে ইনসিগনিয়া লিওর সাথে তাদের মিট হতে পারে। ইনসিগনিয়া লিও মাঝখানে রয়েছে, ফাইট একটি হলেও হতে পারে। ইনসিগনিয়া লিও বুঝতে পারে নিচে কোন দিকে অ্যালট্রন, আমার মনে হচ্ছে অ্যালট্রন তাকে নক করে দেবে। লিও যাওয়ার পরেই বুঝতে পারবে এখানে। হ্যাঁ, লিও বুঝে গেছে এবং বাকি মেম্বাররা কি করছে আমি তো দেখে নেব। আমার মনে হচ্ছে লিওর সামনে গোল পেপার, দুদিক থেকে মার খাবে লিও। আমার মনে হচ্ছে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলেছে। অসাধারণ। লিওর বাঁচা সম্ভবই নয় কোনো মতে এবং আল্ট্রনের মধ্যে টিমের কাছ থেকে তো মানে 1v3 বা 4 করা খুবই কঠিন, ঠিক কি না? 1v4। ইনসিগনিয়া কি এর বদলা নেবে? ফিনিশ। ইনসিগনিয়া লিও অনেকটা দূরে ছিল। তো আকাশ কিন্তু সেই ক্যাসেলের দিকে দৌড়ে চলেছে বেশ কিছুটা বলতে গেলে। লুট করছে অরিয়ন। এখানে স্ট্রিম স্নাইপিংয়ের কোনো চান্স নেই, বিকজ এটা রেকর্ডেড ভিডিও। মানে আমি আরেকবার বলে দিচ্ছি, এটা রেকর্ড করে ভিডিওটা ছাড়া হয়েছে, তোমরা দেখছো এখন রেকর্ডেড ভিডিও। একদমই তাই। তোমাদের অনেক কমপ্লেন ছিল বাকি সবারই সেক্ষেত্রে, তো ঠিক না? হ্যাঁ। সো স্ট্রিম ডিলে রয়েছে। ডিলে বলতে কত ডিলে? 5 ঘন্টা। 5 ঘন্টা ডিলে, ঠিক কি না? 3-4-5 ঘন্টা যা খুশি হতে পারে। এখানে আমি দেখে নেব 16 নম্বর নিশাচরের সাথে, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। এন্ট্রপি ভার্সেস এন্ট্রপি, কি মনে হয়? হতেই পারে, কেউ ছাড়া পাচ্ছে না। শিল্ডের কাছাকাছি একটি টিম, শিল্ডের কাছাকাছি দুটি টিম অ্যাকচুয়ালি। 9 বেশ কাছাকাছি রয়েছে টিম নাম্বার 9, অর্থাৎ জিকো পারো। আবার তারা কাছাকাছি চলে আসলো কি করে বোঝা যাচ্ছে না। জিকোকে তারা মনে হয় ধাওয়া করে, পারো ওখানে আটকে গেছে। পারো তো মানে পারোর অবস্থা খুবই কেরোসিন বলবো আমি এক কথায়। আমার মনে হচ্ছে পারো ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, পারোকে ফিনিশ করে দিয়েছে। একদমই তাই, ফিনিশও দিয়ে দেবে। একদমই তাই। এই পরিস্থিতিতে জিকো কি ডিসিশন নেবে সেটা দেখা। জিকো আইজিএল হিসেবে সে কি এখানে পজিশনটা হোল্ড করবে নাকি ফল ব্যাক করবে? রোজার পজিশনিং খুব একটা ভালো নয় বললেই চলে, ঠিক না? দুজন দুই মুখে বসে আছে, যে উঠবে সে শেষ। শিল্ড কি করে সেটা দেখার বিষয়। শিল্ড মনে আন্দাজ করে, হ্যাঁ শিল্ড আন্দাজ করে, শিল্ড ললিপপ ঠিক আন্দাজ করে যে এখানে কেউ না কেউ আছে। তো আমার মনে হচ্ছে আর ফাইট কোথায় হতে পারে সানি। 17 নম্বর কিন্তু বাবন কিন্তু একেবারে অত্যন্ত সাহসিকতার সাথে ঘুরে বেড়াচ্ছে। বাবনকে একবার স্পেক করে নেব, তারপরে চলে আসবো ক্যাসেলের কাছে। ওদিকে কিন্তু একটা ড্রপ পড়েছে। বাবন লস্ট ইনফি এখানে ঘুরছে এবং আমি এয়ার ড্রপ দেবো, ফার্স্ট এয়ার ড্রপ না, সরি এটা ফ্লেয়ার। জিকো ললিপপকে নক করেছে, আমি জিকোর কাছে সরাসরি চলে যাবো। জিকো নক হয়ে গেছে এবং জিকো নক হয়েছে। কিউরেটার আমার মনে হয় এই টিমটিকে শেষ, টিমটি শেষ হয়ে গেল শিল্ড কিউরেটারের কাছে। M249 কেউ নিল না এম গডরা, আর টিএমএ আমার মনে হয় অন্য কেউ নেবে এখন অবধি। এবং এম গডের কাছে কী রয়েছে দেখো নেবো। এম গডের কাছে এসএলআর রয়েছে এবং সেই এসএলআরের সাথে 8x। আমার মনে হয় লাভার যে নিয়ে নেবে মেশিন গানটি, একদম। 17 বাবন মুখে পড়ে গেছে হচ্ছে
ওদিকে আমি রাজদেব বাবনকে দেখে নেবো একবার। বাবনকে, সে অত্যন্ত সাহসিকতার সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মুভমেন্টে কোনো রকম ক্যাম্পিংয়ের ছাপ নেই, ঠিক কি না? না না না, তো অত্যন্ত সাহসিকতা, লেভেল 1 ভেস্ট হেলমেট, এবং রাজদেবের সামনে সে কি বাজবে? রেকবর্গ তাকে মনে স্পট, ফেক্সা ওদিকে ললিপপকে নক করে দিয়েছে। আমি একটু শিল্ডের কাছে যেতে চাইবো, এবং সরি শিল্ড ললিপপ নক হয়ে পড়ে রয়েছে। ওদিকে কিউরেটার থ্রাশারকে নক করেছে, আমার থ্রাশারের সাথে একটু ফাইট রয়েছে, রেন্ডারিংয়ের জন্য এটা একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে একদমই দারুণ ফাইট, আমি বলবো যে থ্রাশারদেরও কিন্তু 3 জন নক, 1v1। আমার মনে হয় তুলে নেওয়ার ডিসিশনটাই ভালো, মানে ঠিক হবে, তুলে নেবে। 1v1 সিচুয়েশন, একদমই একজনকে তুলে নিয়েছে। ওদিকে শিল্ড থেকে আমি দেখে নেবো, শিল্ডও তুলে নিয়েছে, বাকি মেম্বারকে ওঠাচ্ছে, আরও দুজনকে তাদের তুলতে হবে। আমার মনে হয় দুজন তুলে নিলে খুবই ভালো করতো। সেক্ষেত্রে থ্রাশার কিন্তু সবাইকে তুলে নিচ্ছে এবং সবাই হিল আপ করে নিচ্ছে, তারপরে এখানে একটি স্মোক করে তারা এগোবে, সেরকমই প্ল্যানিং তাদের। কিউরেটারকে দেখে নেবো, সে এখনও কিংকে তুলছে, এবং বেশ ফাইটিংটা কিন্তু বেশ ভালো, 3জন নক ছিল এবং কেউ কাউকে উপর রাশ করলো না। তাতে কেউ হ্যাঁ আগে ম্যান তুললো, একদমই তাই, সঠিক ডিসিশন বলে মনে হচ্ছে এই মুহূর্তে। থ্রাশার এবং থ্রাশার বেশ কয়েকটা ছড়িয়ে রয়েছে, থ্রাশার খাবে, হ্যাঁ বলতে ললিপপ কিন্তু থ্রাশার কাইকে নক করে দিয়েছে। আমার বাদিক থেকে 3জন আছে, বিক্রম মাঝখান থেকে হোল্ড করছে। একবার বিক্রমের দিক থেকে দেখে নেবে, বিক্রম টিভি নিচ্ছে, বোমে হয়তো শেষ হয়ে যাবে। এবং শুভেন্দু ওদিকে আবার নক করেছে নিশাচরকে। ললিপপ শিল্ড থেকে শিল্ডকে দেখে নেবো, এখানে শিল্ড কিং কিন্তু থেকে চলে এসেছে। এনট্রপি বাপ শুভেন্দুকে নক করেছে। আমি এনট্রপির কাছে একবার বাপের কাছে চলে যাবে, এনট্রপি বাপ, এবং ফাইট হবে। ওদিকে এম4 স্পাইডারের সাথে একটি ফাইট হতে পারে তার ক্ষেত্রে। আমার বাপ নক করে, অসাধারণ। সৌভিককে দেখে নেব, সৌভিক ফিনিশ করে দিল। এভাবেই আমার মনে হয় টিমটি ওয়াইপ আউট হয়ে গেছে। কি মনে হয় সানি সেক্ষেত্রে? না এখন তো টিম ওয়াইপ আউট করতে না, ওভারঅলে গিয়ে দেখতে হবে অবশ্য। ডাইরথের কাছাকাছি, বেশ কাছাকাছি। 15 নম্বর টিম থ্রাশার রয়েছে, ললিপপ থ্রাশার কে নক করে দিয়েছে, মিউটু নক হয়ে পড়ে রয়েছে। ওদিকে কিং থ্রাশার বাপকে নক করে দিয়েছে, অসাধারণ। এবং ললিপপের হাতে আমার মনে হয় যে এখানে 1v4 করা কি যাবে। রাসেল ওদিকে স্কটকে নক করে দিয়েছে, রাসেল স্কটকে ফিনিশ করে দিয়েছে। ললিপপ থ্রাশার, এখানে থ্রাশার সেক্সা কি পদক্ষেপ নেয়, লাভার আর্জেন্ট গেল, এবং এভাবে বলতে বলতে শিল্ড ফিনিশ করে দিল। আমি সোজাসুজি চলে যাবো, সরি এখান থেকে টাইটানের কাছে যেতে পারি, ফ্লেয়ার ড্রপ মেরেছে, এবং এন্ট্রপি ব্লেজ, এবং তার সামনে আছে 10 নম্বর, চলে যাবো M4 4 নম্বরে দেখতে পাচ্ছি। একদমই তাই, চলে এসেছি আমি। সানি এখানে কি মনে হচ্ছে যে কোন টিম একদম M4 মনে হচ্ছে পুশ করছে নাকি এগোচ্ছে ছোট ছোট করে? ইন্দ্র ওদিকে TMM গডকে নক করে দিয়েছে। ফাইট কিন্তু 17-12তেও হতে পারে, ঠিক কি না? ওদিকে লাভার শেষ করে দিল, লস্টের সাথে ফাইট হচ্ছে এখানে। M4 না নক করে দিয়েছে, শেষ। লস্টকে দেখে নিতে চাইবো একবার। লস্ট কত নাম্বার? একদম 5 নাম্বার রয়েছে সে। লস্ট পেছন দিক থেকে লাভার আর্জের সাথে ফাইট হচ্ছে তাদের, এবং লাভার আর্জের পজিশন থেকে বোঝা যাচ্ছে ওদিকে কিন্তু ডাইরথদের সাথে ফাইট হতে পারে। হ্যাঁ শিল্ডের, ঠিক কি না? শিল্ডের, হ্যাঁ ডাইরেক্ট তো আশেপাশেই যাচ্ছে শিল্ডটা। আর এদিকে আমার মনে হচ্ছে M4 মধ্যে সঙ্গে 226 লেজেন্ড, রাজদীপ, জোকার, এদের একটা ফাইট চলবে। M249 থেকে রিলেট করে নিয়েছে অপূর্ব, তার পজিশন কেউ টের পায়নি। দেব ওদিক থেকে গ্রেনেড করছে না, একদমই তাই। M4-এর সরি TM এর যা পজিশন এবং লস্টের পজিশন কিন্তু অনেক ভালো। কভার ফাইট দেব এখানে লাভার থেকে নক করে দিতে পারে, ঠিক কি না? একদমই তাই, বলতে বলতে লাভারের দিকে নক করে দিল, জানি জাস্ট মানে কথাটা শেষ হওয়ার আগেই, ঠিক না? এবং ফিনিশ হয়ে গেল। দেব কিন্তু রোটেট করছে, আমার মনে হয় ব্যাড বয় ফিনিশ হয়ে যাবে। বলতে বলতে ব্যাড বয় ফিনিশ হয়ে গেল, অসাধারণ। এখানে একটি ফ্লেয়ার চালিয়েছে টিম নাম্বার 4, MK চালাচ্ছে কে? এবং জোকারের কাছে রয়েছে MK14, ঠিক কি না? MK14, আর এবং স্পাইডারকে তারা রাজদেবের কাছে হচ্ছে গ্রোজা। রাজদেব এখানে
G36 চালাচ্ছে এখানে এক্সবক্স, একবার দেখে নেবো। হ্যাঁ, সে তার কাছে হচ্ছে G36, তো সে অত্যন্ত বুদ্ধিমান প্লেয়ার। রাজদেবকে দেখবো, তার কাছে রয়েছে G36, এবং এটা বাপন এখানে ভিকেন্ডের বন্ধু। আপনার সাথে পড়ে গেছে। বাপনকে দেখে নেবো একটু পরে। হয়তো বাবন এলো পাতারি মার গাড়ি খাবে। নিয়ে আসছে, আমার মনে হয় তারা জোনে চলে যাবে। আমার মনে হচ্ছে ভিডি নকুল তারা হ্যাঁ। জোনের বাইরে ফাইট নেবে না। এমপোরাও তাই করবে। এমপোরা তাই করছে। এমপোরা অত্যন্ত বুদ্ধিমান তারা জোনে। বাবন কিন্তু একা ঘুরে বেড়াচ্ছে এবং সে অত্যন্ত সাহসী, বলতেই হয়, বারবার আমার কথাটা বলতে হচ্ছে। একা এতক্ষণ বেঁচে আছে। শুধু বেঁচে নয়, সে কিন্তু এন্ট্রপি ম্যাক্সকে নক করে দিয়েছে। আমি চলে যাবো এন্ট্রপি ব্ল্যাক ফেস। হ্যাঁ, স্পট করে ফেলেছে ব্ল্যাক। এন্ট্রপি বাপ এবং সবিকে স্পট করে ফেলেছে। সামনে 6 ভার্সেস 16 নাম্বার টিম নাম্বার 16 কি পারবে, কি মনে হয় সানি সেক্ষেত্রে? দেখে নেব। আমি একটু ওদের পজিশন থেকে দেখালাম, এবং ম্যাক্স এবং নিশাচরকে হারাতে হয়েছে তাদের। অর্থাৎ ভার্চুয়াল বটরা জোনে ঢোকার আপ্রাণ চেষ্টা করবে, তারা কিন্তু পারবে না, স্প্রে খাবে। একদমই পেছন দিক থেকে স্প্রে খাচ্ছে, তাকে কভারে যেতেই হবে এবং একটু হিল করে নেওয়ার চেষ্টা। এরা কি জোনের বাইরে তাদের অ্যাগ্রেশন দেখাতে আসবে? আমার তো মনে হচ্ছে না। এবং জোনে ঢোকা খুবই কঠিন নিশাচরদের টিম, অর্থাৎ ভার্চুয়াল বটদের ক্ষেত্রে। এখানে যে নর্থ ইন্ডিয়ার সাথে নর্থ ইন্ডিয়া না, সরি, লস্ট টিম, কালার দুটি সেম, তো সেক্ষেত্রে ওদিকে জিরাইয়া সৌভিককে নক করে দিয়েছে। অসাধারণ। আমি একটু জিরাইয়ার কাছে যেতে চাইবো। ইয়ে নক হয়েছে, এন্ট্রপি নক। সৌভিক নক হয়ে পড়ে রয়েছে। সৌভিক নক হয়ে পড়ে রয়েছে। পেছন দিক থেকে ইনসিগনিয়া ঢুকছে, টাইটান এক্সবরকে নক করে দিচ্ছে। অর্থাৎ এইখানটিতে সিমেন্ট ফ্যাক্টরির কাছে ফাইট হচ্ছে, সানি শিল্ডের সাথে ফাইট হচ্ছে। বাবন 17 নম্বর এখনো সার্ভাইভ করে চলেছে। নেমেসিস নক হয়ে পড়ে রয়েছে, এবং তাদের অদ্ভুত স্ট্র্যাটেজি, ঠিক কি না? একদমই তাই। শাইন ওদিকে জোকারকে কিল নক করে দিয়েছে। অপূর্ব। শিল্ড বাদিক দিয়ে রোটেট করছে, এবং এমপোর রাজ ওদিকে নক করে দিয়েছে। এমপোরের কাছে চলে যাবে একবার। আমার মনে হয় এইখানটাতে আরেকটি ফাইট হতে পারে, কিন্তু এন্ট্রপি ব্ল্যাক এবং ইনসিগনিয়ার সাথে, ঠিক কি না? এন্ট্রপি ব্ল্যাক এবং ইনসিগনিয়া। হ্যাঁ, এমপোর আমার মনে হয় অবশ্যই। মাউন্টের দিক থেকে রোটেট করে জোনে ঢোকার চেষ্টা করবে, যদি এখান থেকে বেঁচে যায়, ঠিক কি না? আর ভলকানকে নক করে দিয়েছে। শিল্ডের কাছে বারবার যেতে হবে, এবং ইনসিগনিয়ার সাথে ব্ল্যাকের একটি ফাইট হতে পারে সানি। আমার মনে হয় একটি ফ্লেয়ার চালিয়েছে। 17 নাম্বার কাছে এগিয়ে চলেছে শিল্ড। ডাইরথ কিন্তু বেশ ফাঁসাতে মনে হচ্ছে আমার। ডাইরথকে নক করে দিয়েছে কিউরেটর। শিল্ড কিউরেটর, এবং আমার মনে হয় কিলটিকে কনফার্ম করে নেবে, সেটাই উচিত। একজন আছে বাবন, সে এখানে নেই। সত্যি বড় কথা, বাবন এখানেই নেই, একাই বেঁচে রয়েছে। কিউরেটর ডাইরেক্টলি ফিনিশ করে দিল, বাপকে ফিনিশ বাপকে নক করে দিয়েছে, এবং বলতে বলতে এন্ট্রপি ব্ল্যাক বাপকে ফিনিশ করে দিল। এর সঙ্গে এন্ট্রপি কিল না, এখনো নয়। সৌভিক বেঁচে রয়েছে। সৌভিক জোনে টাকা আপ্রাণ চেষ্টা করছে, ভলকানোকে ফিনিশ করে দিল। অর্থাৎ জিকোদের টিম, তাই? জিকো না, ভলকানো তো ছিল ডাইরথ, ওটা ছিল অন্য টিম। তুমি যেটা বলছো সেটা আলাদা। বাবন কিন্তু একা ঘুরে বেড়াচ্ছে, এবং সে জোনে ঢোকার চেষ্টা করবে, কিন্তু তার ভাবভঙ্গি আমার ঠিক ভালো ঠেকছে না। জোন চালু হয়ে গেছে, সে এখনও লুটে চলেছে। ক্ষেত্রে বলতে হয় এম্পোর টাইটান আমার মনে হয় কাছাকাছি সিমেন্ট ফ্যাক্টরি কিন্তু এখন একমাত্র শিল্ড বিরাজ করছে। এদিকে ফ্লেয়ার ড্রপ দিয়েছে শিল্ডের কাছে, এবং শিল্ড সেটাকে লুটেও নিয়েছে। অপূর্ব। সত্যি দেখে নেবো আমরা কিন্তু এই ম্যাচটা এখনো পর্যন্ত ওরিয়নদের কোনো ফাইট দেখতে পাইনি। না, অরিয়নরা 3 কিল 1, সে একটা কিল তুলে নিয়েছে অরিয়নরা। সেক্ষেত্রে এখানে তার কাছে কি রয়েছে? এটি কি ক্লোজার একেএম? আচ্ছা, হ্যাঁ, এডাব্লিউএম ছিল। এমপোরা কি বাঁচতে পারবে? এখানে তো এমপোদের অবস্থা না কাহিল না। বাবনকে কিন্তু জোনে ঢুকতে হবে, একটু বাবনকে দেখে নেব। সে জোনে অনেক লেটে ঢুকছে, অনেক ঘুরে ঘুরে এসছে। অত্যন্ত আলটিমেটকে দেখে, যেখানে প্রথমে মরে যাওয়ার কথা সেখানে এখনো পর্যন্ত বেঁচে আছে। হ্যাঁ, একদমই তাই। এন্ট্রপি ফেক ব্ল্যাক রকির সাথে কি তার ফাইট হতে পারে? রকি কিন্তু বেখাপ্পা পজিশনে রয়েছে বলবো, আমার মনে হয় একদমই তাই। আর রকি ওই কিলটিকে কনফার্ম করে নেবে, এটাই বুদ্ধিমানের কাজ এই সময় দাঁড়িয়ে, ঠিক কি না সানি? হ্যাঁ, একদম তাই। এবং আমি জাস্ট ওপর থেকে দেখানোর চেষ্টা করে জানলার মধ্যে
আমার মনে হয় সে শুয়ে রয়েছে। এবং এখানে Blaze গাড়ি এখানে নিয়ে wait করছে। জিরাইয়া দেখছি বাইরে, ওদিকে সৌভিককে জোনে ঢুকতে হবে। সৌভিক কি জোনে ঢুকতে পারবে নাকি তাকে স্পট করে ফেলতে পারলে কিন্তু এদিকে ফিনিশ হয়ে যাবে। M24 তার কাছে, এবং স্প্রে হচ্ছে বলতে বলতে Hunter ফেক knock, হান্টারকে নক Hunter করে শেষ। দিয়েছে। এবং knock। না না না, হান্টার নক হয়ে পড়েছে, একমাত্র রাইনও বেঁচে রয়েছে এবং ফেক সঙ্গে হান্টারকে শেষ হয়ে ফিনিশ গেল। করে দিল। এবং এর সাথেই টিম নুব ইজ ব্যাক কিন্তু কি বলবো, ওয়াইপ আউট হয়ে গেল। তো এখানে বলবো যে শিল্ডরা সবচেয়ে ভালো পজিশন রয়েছে, position আছে, ঠিক কিনা? তাদের তাদের কোনো আশেপাশে এবং কেউ নেই। আশেপাশে অনেক ফাইট হতে পারে। আমরা দেখছি অরিয়নদের সাথে M4, আর ওইখানে অনেকগুলো টিম বেশ কাছাকাছি চলে এসছে। রাজদেবরা ঢুকে গেছে এদিকে, রাজদেবরা গাড়ি নিয়ে, রাজদেব লেজেন্ড তারা গাড়ি নিয়ে এসে তারা দুজন বেঁচে এবং দুটি টিম মেম্বারকে তাদের হারাতে হয়েছে। ওদিকে র্যাম্বোদের সাথে ফাইট। আমি একটু চলে যাবো M4দের কাছে এবং এক্সপেক্ট করে নেবো আল্ট্রনদেরকে। র্যাম্বো M4কে ফিনিশ করে, M4 রাজকে ফিনিশ করে দিয়েছে। M4দের পজিশন ও, অ্যানিওপি M4 স্পাইডার কেন shot। না করেছে, আমি অ্যানিওপিকে দেখিয়ে নেবো। তার কাছে রয়েছে AWM এবং রাশ করবে। এবং রাশ করবে, তারা যেহেতু দুটি নক করেছে এবং এটাই মনে হয় উত্তম মোমেন্ট রাশ করার। 3 এখনও একজনকে তুলতে পারেনি তারা, 4v2। তারা এখনও একজনকে তুলতে পারেনি। এবং আমার মনে হয় আল্ট্রনের দিক থেকে আমি একটু দেখে নেওয়ার জন্য তারা ফুল স্ট্রেংথে রয়েছে, তো তারা একটু রাশ করে খেলার চেষ্টা করবে। অলরেডি আমরা দেখেছি যে খুবই স্ট্রং টিম একটি, ঠিক কিনা? এদিকে রাজদেবদের ডান দিক থেকে কেউ আসছে, উপর থেকে দেখানোর চেষ্টা করবো। M4-এর পজিশন, সে মলি দিয়ে দুজনকেই নক করে দিয়েছে, অসাধারণ। একমাত্র টাইটেন বেঁচে রয়েছে। টাইটেন কি ফল ব্যাক করবে না? টাইটেন এখানটিতে স্মোক যতক্ষণ সেও ততক্ষণ, এরকম একটি পজিশনে রয়েছে সে। স্মোক করে এখান থেকে বাঁচার চেষ্টা করবে। মানে রাজদেবদের আমি এটা দেখে দেবো, রাজদেবরা প্রচণ্ড ঠান্ডা মাথায় দুজন মিলে হিল করছে, অসাধারণ। এদিকে ব্লেজ আল্ট্রন M4 শাইনকে নক করে ফিনিশ করে দিয়েছে, অর্থাৎ এর সাথে M4 টাইটেন একজন বেঁচে রয়েছে এখনো অবধি। M4 টাইটেনের পদক্ষেপটি দেখে নিতে হবে শুধু। সে এরকম যথেষ্ট খারাপ পজিশনে, আমি বলবো এক কথা, উপর থেকে খুব সহজ তাকে স্পট করা যদি কোনো রকম স্মোকটা চলে যায়। আশেপাশে ঠিক কিন্তু কিনা সানি? ইনসিগনিয়া ঢুকছে, ইনসিগনিয়া একজন। ইনসিগনিয়া দেখে নেওয়ার চেষ্টা করছে স্কোপ ইন করে। এদিকে আমি টাইটানের কিন্তু যা খুশি, টাইটান এই পজিশনটা হোল্ড করছে কেন বুঝতে পারছি না। ঘরে ঢুকেছে কিন্তু ফল ব্যাক করতে পারতো সানি, ঠিক কিনা? সেটাই সময় ছিল একদমই তাই। রোটেট ওই যে প্লে জোনে সৌভিক নক হয়েছে, সৌভিক কিন্তু আর ঢুকতে পারলো না জোনে। ওদিক দিয়ে ইনসিগনিয়া যদি এন্ট্রি করে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় M4 কে ফল ব্যাক করে তাদের স্ট্র্যাটেজি মতন চলা উচিত, ঠিক কিনা? অর্থাৎ থার্ড পার্টি করে কিল চলে গেছে, এখন Lost। একজন বেঁচে আছে, সুতরাং তাকে একদম লস্টের তিনজন বেঁচে রয়েছে। ইয়ে করা উচিত। আমার মনে হয় ইনসিগনিয়া মানে অরিনদেরকে যখন ঢুকতে হবে সেক্ষেত্রে তাদের সাথে ফাইট হতে পারে। এন্ট্রাপি পাভেল কিন্তু ইনসিগনিয়া নীল মার খেলো কাছ থেকে। পাভেল অসাধারণ, তো সাদা জামা পরে র্যাবিট এসে ঘুরে বেড়াচ্ছে এবং ড্রপ থেকে লোটার চেষ্টা করবে। আমার মনে হয় ড্রপে কি রয়েছে দেখে নেবো একবার। ড্রপে রয়েছে গ্রোজা, সাপ্রেশন, কমপ্লিট ইকুইপমেন্ট রয়েছে সব কিছু, লেভেল 3 হেলমেট, ভেস্ট, সাথে একটি ইঞ্জেকশন মানে অ্যাড্রিনালিন। এদিকে ফাইট হচ্ছে, উপর থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো। পাভেল অত্যন্ত কনফিডেন্ট সে। এন্ট্রপি সুপ্রভাত, গরমে এত ঠান্ডার মধ্যে সে প্যান্ট খুলে ফেলেছে, অদ্ভুত ব্যাপার। এবং ওনিক্স বোঝা যাচ্ছে না সে জলের মধ্যে লুটবে, সে দৃঢ়প্রতিজ্ঞ লুটতে। আমি জাস্ট ওপর থেকে দেখাবো যে ইনসিগনিয়ার কী অবস্থা। ইনসিগনিয়া একটা মনে হচ্ছে স্প্রে না, না কাছাকাছি, বেশ কাছাকাছি রয়েছে অরিয়নদের টিম। অরিয়নরা চলে এসছে, এদিক থেকে আমি দেখে নেব ইনসিগনিয়া ভার্সেস অরিয়ন কারা জিতবে। আমার মনে হয় ইনসিগনিয়ার কিন্তু হাফ, তারা দুজন রয়েছে, মাত্র দুজন রয়েছে। এবং বলতে বলতে নক করে দিল ইনসিগনিয়া অ্যাশ। ওপি গেম প্লে একদম। অরিয়ন ওদের দিকে ঢুকছে এবং অ্যাটমের যথেষ্ট স্প্রে। আমি দেখবো যে পারবে কি ইনসিগনিয়া, না অসাধারণ স্প্রে ইনসিগনিয়া অ্যাটম, কিন্তু অরিয়ন অ্যানিওপিকে নক করেছে। ওবি কি পারবে না? এর সাথেই কিন্তু ইনসিগনিয়া ফিনিশ হয়ে গেল এবং অরিয়নদের সাথে অসাধারণ একটি ফাইট দিয়েছিল, অসাধারণ। তার হেলথ কম না থাকলে একটি আরও সুন্দর হতে পারতো এটি। তো সেক্ষেত্রে দারুণ ফাইট করেছে ইনসিগনিয়া। সুপ্রভাত বাবনকে ফিনিশ করে দিল, বাবন একমাত্র বেঁচে ছিল।
ঠিক কি না? গ্রোজা রয়েছে তার কাছে এবং রয়েছে M4 টাইটানকে স্পট করেছে। M4 টাইটান একা এবং ডাইরেক্ট কিল পাবে যদি তাকে বলতে বলতে কিলটিকে তুলে নিল সুপ্রভাত। অসাধারণ কিন্তু পাভেলকে আমি দেখতে পাচ্ছি, পাভেলের স্প্রেতে জোরাইয়া নক হয়ে গেল। অসাধারণ কনফিডেন্ট পাভেল, এবং পাভেল আরেক কিলটিকে কনফার্ম করার চেষ্টা করবে অবশ্যই 3x এর সাথে G36। বেশ বেশ ভালো বাঁচানোর চেষ্টা করছে, জিরাইয়া বেঁচে যাবে আশা করি। শিল্ডে ঢুকতে হচ্ছে, শিল্ডকে দেখছি, শিল্ডে ঢুকছে। আমি শিল্ডের দিক থেকে দেখে 19 জন এবং 6টি টিম 19 জন বেঁচে রয়েছে এইটুকু জোনের মধ্যে। আমার মনে হয় শিল্ড ঢোকার পথে কিন্তু বাধা পেতে পারে। সেক্ষেত্রে দুটি টিম দুদিকে রয়েছে, ওপরে জিরাই এবং নিচে রয়েছে নদগেরা, ঠিক কিনা? আমার মনে হয় তারা ডান দিকটাতেই নেবে। আমার একদমই তাই। ব্লেজদের উপর রাশ হতে পারে। বলতে বলতে অসাধারণ তাদের এন্ট্রি, এবং আমার বলতে বলতে শিল্ড ললিপপ ওদিকে বিক্রম জিরাইয়াকে নক করে দেবো পেছন দিক থেকে ললিপপ মারবে একদম অরিয়নদের হাতে থার্ড পার্টি হয়ে গেল তাদের। এদিকে আমি শিল্ড বিক্রম একা বেঁচে রয়েছে, সে কি পারবে? কি মনে হয়? আমার মনে হয় সে একবার রিভাইভ দেওয়ার চেষ্টা করবে। অরিয়নদের পেছন দিক থেকে কিন্তু থার্ড পার্টি করতে পারে। সুপ্রভাত নক এবং অরিয়নদের হাতে সুপ্রভাত নক, যেহেতু একটু ডাইভার্ট হয়ে গেল খেলা, সেক্ষেত্রে কিন্তু বিক্রম অর্থাৎ শিল্ড টিমটি বেঁচে যাবে। শিল্ড কিন্তু অসাধারণ 10টি কিল তুলে নিয়েছে, অপূর্ব। আর এদিকে অরিয়ন নটি, অপূর্ব। ওদিকে সুপ্রভাতের জন্য শিল্ডরা কিন্তু বেঁচে গেল, এদের ঘুরে গেল নজরটা, ঠিক কিনা? ঘুরে গেল। আমার মনে হয় তুলে নেবে শিল্ড। ব্লেজ কি করছে? ব্লেজ ফেক, সে গ্রেনেড করছে, তার গ্রেনেডটা কোনো মতেই কানেক্ট হবে না মনে হচ্ছে, তাই আমার না, একদমই রং গ্রেনেড তার। ওদিকে লেজেন্ড নক করেছে অরিয়ন র্যাম্বোকে, অপূর্ব। এখানে রাজদেবের ভিউতে দেখে নেব একবার। শিল্ড কিন্তু মিডল অফ দ্য জোন বলতে পারি। কিউরেটারকে স্প্রে করতে শিল্ড কিউরেটারের অসাধারণ স্প্রে। আমার মনে হয় হ্যাঁ, কিউরেটার বেঁচে গেল একটুর জন্য। সে কি শেষ রক্ষা করতে পারবে? শিল্ডের ব্যাকআপ পেয়ে যাবে। শিল্ডের 3 জনই বেঁচে রয়েছে। আমি রাজদেবের কাছে চলে যাবো। অসাধারণ ফাইট হবে একটু অরিয়নদের সাথে রাজদেব। অরিয়নরা স্পেক স্পট করে নিয়েছে রাজদেবকে। অসাধারণ তার পিক নেওয়া, বেশ। টিম কিল নয়, শিল্ডের টিম কিল 10 এখনো অবধি। কিউরেটার 4টি কিল করেছে এবং ললিপপকে হারাতে হয়েছে তাদের। এবং ব্যারেল এখানে গ্রেনেড এসছে, গ্রেনেডটি কি কানেক্ট হবে? গ্রেনেডটি মনে হচ্ছে কানেক্ট না, হলো না, একদমই না। এদিকে পজিশনটা যদি দেখি, লস্টদের জোনে ঢুকতে হবে। লস্ট ইন্দ্র এখনও জোনে ঢুকতে পারেনি। সে এখানটায় কেন হোল্ড করছে বোঝা যাচ্ছে না, তাকে তো ব্রিজ পেরোতেই হবে। তো এই মুহূর্তে বেশ ভালো পজিশনে ফেক রাজদেবদের আমি দেখে নেব। রাজদেব, অরিয়নরা কিন্তু রাজদেবকে স্পট করে ফেলেছে। গাড়ি আসছে, অর্থাৎ অরিয়নরা বাদিক থেকে ফ্ল্যাঙ্ক করবে রাজদেবের। কি মনে হয় স্যার সেক্ষেত্রে কি হতে পারে? লস্টরা কিন্তু পেছনে রয়েছে, প্রবলেম হবে এটুকু বলে দিলাম। একদমই তাই। লস্টরা কিন্তু শিল্ডের ওপর থার্ড পার্টি করতে পারে যদি তাদের সব প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অদ্ভুত ব্যাপার। শিল্ড কিংকে দেখতে পাচ্ছি, সে মনে হয় লস্ট দেবকে স্পট করে ফেলেছে। সে আন্দাজ করতে যে জলের আওয়াজ পেয়েছে, একদমই তাই। লস্ট দেবের অবস্থা বেশ কেরোসিন মনে হচ্ছে। হ্যাঁ, দেখে ফেলেছে। এটা খুব বাজে ডিসিশন, কিন্তু ওপর থেকে ব্যাকআপ কভার ফায়ারে লস্ট কিন্তু কিংকে কিল করে নিল। সে বুঝতে পারেনি তার পুরো ফাঁদে পা দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে কিন্তু, ঠিক কিনা? শিল্ড কিংয়ের একদমই তাই। বিক্রমের পেছনে কি এখানে লস্ট টিমটি রয়েছে। দারুণ 13 জন বেঁচে রয়েছে, 5টি টিম অ্যালাইভ এইটুকু জোনের মধ্যে। এবং রাজদেবদের কিন্তু ঢুকতে হবে জোনে। বাকি সব ঢুকতে আমার লস্ট টিমটির ক্ষেত্রে সুবিধা কি বলবো, না সুবিধা বলাটা ঠিক হবে না। বিক্রম এদিকে এরা স্পট করে ফেলেছে, কিন্তু এইখানে শিল্ড ভার্সেস হতে পারে। আমাদেরকে রাজদেবদের সাথে ফাইট হচ্ছে। রাজদেব অর্থাৎ ভিডি নকুলদানা ভার্সেস অরিয়নরা ফুল স্ট্রেংথে রয়েছে, তো তাদের যথেষ্ট অ্যাডভান্টেজ, ঠিক কিনা সানি? একদমই তাই।
সেক্ষেত্রে তোমার কি মতামত যে কোন টিম এখান থেকে কটি কিল তুলে নিতে পারবে? অরিয়নরা সুযোগ আছে চারদিক মানে অরিয়নদের পজিশন কিন্তু খুবই ভালো। তবে পজিশন ভালো বলতে গেলে এনটির একটা পজিশন ভালো আছে, কারণ ওরা উঁচুতে আছে, তবেও যদিও ওরা কিছু করছে না, ক্যাম্প করে বসে হ্যাঁ, আছে। 2v2 সিচুয়েশন হতে পারে। রাজদেবরা পেছন দিক থেকে আসছে এবং আমার মনে হয় লেজেন্ড দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে কিছু, তাদেরকে জোনে ঢুকতেই হবে এবং তারা বাধ্যতামূলক ঢুকেছে। আমরা ব্লেজের পজিশনটা যদি রাজদেব মনে মার খাবে, আচমকা মার খাবে। বলতে বলতে রাজদেব কিন্তু ফেককে নক করে দিল এবং এন্ট্রপি ফেক এর মধ্যে মলি ছুড়েছে, মলিটি দুজনেরই কানেক্ট লেগেছে হয়েছে, মলি। মলিটি কানেক্ট হয়েছে ব্লেজের। অসাধারণ তার বুদ্ধি। এবং ব্লেজ কিন্তু রাজদেবকে না, রাজদেবের অসাধারণ রিফ্লেক্সের দ্বারা মরে গেল এন্ট্রপি ব্লেজ, এবং ব্লেজ এন্ট্রপি পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে গেল। আর এর সাথে রাজদেব ব্ল্যাক কপস, ঠিক কি না? ব্ল্যাক কপস একদম। এবং এইখান থেকে দেখতে গেলে শিল্ড সমানে, শিল্ড এবং লস্টের একটি ফাইট হচ্ছে কিন্তু, মানে তারা এই দিকটাতে ফোকাস করেছে সমানে দেখতে গেলে, ঠিক ওদিক না? দিয়ে আশা করি পড়েছে অ্যানিওপি কিন্তু নক করে দিল বিক্রমকে। অসাধারণ। আমি একবার অ্যানিওপির দিক থেকে দেখে নেব। অ্যানিওপি এডাব্লিউএম দিয়ে নক করে দিয়েছে এবং বলতে বলতে সে ভুল করে জলে পড়ে গেছে। এত উত্তেজনার বসে শিল্ডকে মারার জন্য সে জলে পড়ে গেছে। হয়তো মাথা গরম হয়েছিল, মাথা ঠান্ডা করে আসলো, হতে পারে, হয়তো গরম লেগে গেছে, অথবা এখান থেকে আল্ট্রন কিন্তু একটু একা রয়েছে বলতে পারি আমরা। তবে কভার ফায়ারের জন্য নিচ থেকে তাদের টিমমেটরা রয়েছে। আল্ট্রন কিন্তু রাজদেবকে নক করে দিয়েছে। অপূর্ব। আল্ট্রো আমার কি মনে হয় যে রাজদেবকে বাঁচাতে পারবে? তোর কি মনে হয় সেক্ষেত্রে? আমার তো মনে হচ্ছে না, পারবে। বেশ মুশকিল পজিশনে রয়েছে কিন্তু। আল্ট্রন কি এখান থেকে পুশ করবে? কি করবে? না, লেজেন্ড পারবে না, লেজেন্ড পারবে না। হ্যাঁ, বলতে বলতে তাই, একদমই তাই। ওপেনে ছিল এবং মেরে দিল তাকে। এইবার বহুল সেই দৃশ্য, কিন্তু শিল্ডের আবার একজন বেঁচে রয়েছে। এটা কিন্তু খুবই দুঃখের। লস্ট ওদিকে অরিয়ন অ্যানিওপিকে নক করে দিয়েছে। অ্যানিওপি জলে পড়ে মারা গেছে। অসাধারণ 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 লাক তাদের। এইখানে যদি কমিয়ে দিতে পারে দুটি টিমের ফাইটে, তো সেক্ষেত্রে মাঝখান থেকে কিন্তু আমার মনে হয় কিউরেটার নিয়ে যেতে পারে, ঠিক কি না? কিউরেটার জোনের বাইরে আমি একটু আল্ট্রন এবং দেখে ফেলেছে এবং শিল্ড কিউরেটারকে সে ফিনিশ করে দিল 3x স্প্রে দিয়ে। আস্তে আস্তে ফিনিশ করে দিল এবং সে একা বেঁচে ছিল। কি মনে হয় পারবে? না, কোনো মতেই সম্ভব না। ইন্দ্র কি বাঁচাতে পারবে? এবং এতটাই ডেসপারেট যে সে জোনের বাইরে গিয়ে দেখতে গেল। আমার মনে হয় বলতে বলতে শেষ ফিনিশ। এবং অরিয়নরা আবার একটি চিকেন ডিনার সাথে, এবং সাথে 6, 7, 13, 15টি কিল। অসাধারণ। শিল্ডও কিন্তু যথেষ্ট ভালো কিল করেছে, ঠিক কি না? 12টি কিল। অপূর্ব। হ্যাঁ, শিল্ড অবশ্যই 3, 6, 10 এবং 12টির সাথে। এবং M4 অসাধারণ ফাইট দেখলাম। লাস্টে কিন্তু একটা অদ্ভুত ট্র্যাজেডি যে শিল্ডের একটি মেম্বারদের সাথেই বেশিরভাগ ফাইট হতে থাকে অরিয়নদের, ঠিক কি না? শিল্ডের সাথে মানে ফাইট হবেই হবে একদম। আর দুর্ভাগ্যবশত তাদের 1 থেকে 2টি মানে ফুল স্ট্রেংথ 4v4 কিন্তু সেভাবে আমরা দেখতে পাই না এখন, ঠিক কি না? মানে আমার যত মনে পড়ছে জানি। অসাধারণ দুটি টিম যথেষ্ট ভালো খেলে, একদমই তাই। চলো বন্ধ করো।